we will discuss about right form of verb, and now we will try to discuss from the tense related. Okay, first of all, I'll write some exercise and your responsibility is to write down or put down on your exercise book. তোমরা সবাই একটু লিখে রাখবে, আমি একটু লিখে রাখতেছি, খেয়াল করো আমি যে জিনিসগুলো একটু লিখছি তোমরা সবাই একটু লিখবে। আচ্ছা, একটু দেখো। He come home yesterday Rupa go to London last month. It ব্র্যাকেটে দিলাম, আগে এর আগে আমি একটু ডিসকাস করছিলাম। Rain for 2 hours Mita read the book since morning. আচ্ছা, এরপর দেখো they are watch TV now. He come Bangladesh recently. Okay. সবাই একটু লিখে নাও, হ্যাঁ? Okay. The patient had died after the doctor okay, he finish the work before his father came. ওকে, দেখো তো আমি কয়টা সেন্টেন্স লিখলাম। ওকে, ফার্স্ট অফ অল একটু তোমরা দেখো। ওকে, এন্ড তোমরা একটু কারেক্ট ট্রাই টু প্রোভাইড দ্য কারেক্ট আনসার। কি হবে এগুলো টেন্স রিলেটেড, একটু খেয়াল করো। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল তোমরা এই প্রথমে আমাকে একটু বলো যে ফার্স্ট আনসারটা তোমরা কি করতে চাচ্ছ। আমি একটু তোমাদেরকে আন্ডারলাইন করে দিচ্ছি যে কোন জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে।
এখানে yesterday আছে, ওকে। এখানে আছে লাস্ট মান্থ, এই সেন্টেন্সটাতে খেয়াল করো, ওকে। এখানে আছে ফর, ওকে। এখানে আছে সিন্স, ওকে। এখানে আছে নাও, ওকে। এখানে আছে রিসেন্টলি, ওকে। এখানে আছে আফটার, ওকে। এখানে আছে বিফোর। আচ্ছা, দেখো আমি একটু সার্কেল করে দিয়েছি যে এই টেন্সের এইভাবে যদি আসে, আমাদের কোন জিনিসগুলো দেখে, কোন অ্যাডভার্ব গুলো দেখে, হ্যাঁ, আমরা কারেক্ট টেন্সটা বা কারেক্ট ভার্বটা প্রোভাইড করব। তাহলে প্রথমে তোমরা একটু দেখো এখানে, এখানে যেটা আছে, যেমন হি কাম, এখানে আছে হোম ইয়েস্টারডে। তাহলে এখানে আমাকে একটু বলো তো তোমরা কি প্রোভাইড করবা কারেক্ট আনসার হিসেবে, একটু বলো তো। এই নাম্বারটা বলতে পারবা এখানে কি হবে? কেম। কেম হবে। কেন কেম হবে বলো তো? স্যার ইয়েস্টারডে আছে, গতকাল। yesterday আছে এটা। গতকাল আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বি নাম্বারটাতে কি হবে বলো তো? বি নাম্বার স্যার ওয়েন্ট হবে না? ওয়েন্ট হবে। went কেন হবে। ওয়েন্ট হবে? কেন ওয়েন্ট হবে? স্যার এখানে last- বলা হয়েছে লাস্ট মান্থ, সো এটা পাস্ট হয়ে গেছে। থ্যাংক ইউ। তাহলে দেখো এই দুটো সেন্টেন্স আমরা দেখলাম একই ক্যাটাগরির, যে আমরা কি দেখলাম তাহলে, যে লাস্ট মান্থ, তারপরে লাস্ট নাইট, লাস্ট দিয়ে যাই থাক না কেন, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, হ্যাঁ, তারপরে ইয়েস্টারডে, লং অ্যাগো, সিন্স, বিফোর, এই ওয়ার্ড গুলো যদি থাকে, তাহলে আমরা অফকোর্স সেই টেন্সটাকে আমরা পাস্ট সিম্পল টেন্সে টার্ন করব এবং পাস্ট সিম্পল টেন্সের ভার্বটা প্রোভাইড করব। হ্যাঁ, এখন ইফ আই কোয়েশ্চেন টু ইউ, হোয়াটস দ্য স্ট্রাকচার অফ পাস্ট টেন্স অর পাস্ট সিম্পল টেন্স অর পাস্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, তাহলে কি বলবে তোমরা? স্ট্রাকচারটা কি বলো তো আমাকে এবার, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা। জি স্যার। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, আমরা এখান থেকে কিভাবে নিব? এটা তো পাস্ট ইনডিফিনিট টেন্সের एग्जांपल, তাই না? তো আমরা এখান থেকে কিভাবে স্ট্রাকচার গুলো ফর্ম করব পাস্ট ইনডিফিনিট টেন্সের? হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট হবে। ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, ওকে, দ্যাটস এনাফ। হ্যাঁ। তাহলে আমরা এই एग्जांपल থেকে আমরা পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট আমরা কিভাবে বুঝলাম? কারণ ইয়েস্টারডে আছে, লাস্ট মান্থ আছে, লাস্ট দিয়ে যাই থাক না কেন, তারপরে তোমার লং থাকতে পারে, সিন্স থাকতে পারে, বিফোর থাকতে পারে, অ্যাগো থাকতে পারে, এই ওয়ার্ড গুলো যদি থাকে তাহলে আমরা অফকোর্স সেই টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি করব? চেঞ্জ করব। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট দুটো সেন্টেন্স আছে, খেয়াল করো, সি আর ডি, খেয়াল করো, এই দুটো সেন্টেন্স আছে, এই দুটো সেন্টেন্সও একই টাইপের। আমাকে এখন একটু বলো এই সি তে কি হবে, কি আনসারটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, একটু বলো দেখি। যেমন ইট রেইন ফর 2 আওয়ার্স। স্যার ইটস রেইনিং ফর 2 আওয়ার্স এমন কিছু। ইটস রেইনিং মানে হলো, তুমি বললা ইট ইজ রেইনিং, ইটস মানে বি ভার্ব ইউজ করলা ইজ, ইট ইজ রেইনিং, আসলে কি ইট ইজ রেইনিং হবে? না স্যার, ইট কি হবে বলো দেখো তো। ইট হ্যাজ বিন রেইনিং, খেয়াল করো, আমার আনসারটা হচ্ছে এই, আনসারটা হচ্ছে কি, এই রেইনের জায়গা হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দুটো জিনিস ইউজ হয়। কয়টা জিনিস? দুটা। একটা হলো কি বলতো, ফর, আর একটা হলো সিন্স। ফরটা হলো পিরিয়ড অফ টাইম, ফরটা হলো কিসের জন্য? পিরিয়ড অফ টাইম। আর সিন্সটা হলো পয়েন্ট অফ টাইম বুঝাতে। কি বুঝাতে বলতো? পয়েন্ট অফ টাইম। টাইম বুঝাতে সিন্স ইউজ হয়, আর ফর ইউজ হয় সাধারণত পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? পিরিয়ড অফ টাইম, কত ঘন্টা ব্যাপিয়া, কত দিন ব্যাপিয়া, কত সময় ব্যাপিয়া, এই ব্যাপারগুলো। যেমন পয়েন্ট অফ টাইম, তাহলে তোমরা এখানে এই যে ডি নাম্বারটা আনসারটা বলো কি হবে তাহলে? স্যার তাহলে এটা হ্যাজ বিন রিডিং। হ্যাজ বিন রিডিং, তাহলে কি হবে? হ্যাজ বিন রিডিং। দেখো আনসারটা হবে এরকম, হ্যাজ বিন রিডিং। তাহলে আমার আনসারটা হয়ে গেল। তাহলে মিতা হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং।
এখন পয়েন্ট অফ টাইম, টাইম কেন পয়েন্ট অফ টাইম এই জন্য খেয়াল করো, এই যে তুমি কিন্তু এখন বলতে পারতেছো, বুঝতে পারতেছো যে মর্নিং থেকে এখন কয়টা বাজে, তার মানে কয় ঘন্টা আনুমানিক সে পড়তে পারে, এটা একটা পয়েন্ট অফ টাইম। কিন্তু এখানে যে 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, তুমি কিন্তু বলতে পারতেছো না যে আজকের ভিতরে কোন 2 ঘন্টা সে পড়ছে। তাহলে এখানে কি টাইমটা নির্দিষ্ট? এমনি 2 ঘন্টা আমি জানি পড়ছে, কিন্তু কোন 2 ঘন্টা? 12টা থেকে 2টা, 10টা থেকে 12টা, নাকি 8টা থেকে 10টা, আমরা কি জানি? না জানি স্যার। না। কিন্তু যখন এই সিন্স আসে, পয়েন্ট অফ টাইম আসে, তখন কিন্তু তুমি বুঝতে পারো। যেমন মর্নিং থেকে পড়ছে, তুমি তখন বুঝলে হ্যাঁ মর্নিং থেকে। আবার যদি বলা হয় যে নুন থেকে, তার মানে দুপুর থেকে বুঝলে যে দুপুর থেকে 2 ঘন্টা বুঝছে, তাহলে দুপুর যদি 1টা হয় তো 1টা থেকে 3টা, এরকম আর কি। তাহলে পয়েন্ট অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম, এই দুটো জিনিস যদি ইউজ করা হয় সেন্টেন্সে, ইন দ্যাট কেস উই উইল ইউজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট টাইপ অফ টেন্স? প্রেজেন্ট পারফেক্ট Present perfect continuous. continuous tense. আচ্ছা, what's the structure of present perfect continuous tense? Can you say? স্ট্রাকচারটা কিভাবে আমরা নিব তাহলে? স্যার সাবজেক্ট প্লাস Subject plus have been, has হ্যাঁ, been, হ্যাজ বিন verb প্লাস ing plus have been অথবা has been। has been, আমরা আই হইলে উই হইলে have নিতে পারি। তাহলে সাবজেক্ট প্লাস have been অথবা have been অথবা has হ্যাড been, হ্যাজ বিন has been প্লাস verb ভার্ব প্লাস ing আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ing ওকে, স্যার আইএনজি সিন্স, এরপরে সিন্স পর থাকলো আর কি, ওইটা আমরা নিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে তোমরা একটু আসো, এখানে একটু দেখো কি আছে। আমরা যদি একটু দেখি they এখানটাতে, watched দে ওয়াচ টিভি নাও, তাহলে তোমরা এখানে কি ইউজ করবে বলো তো একটু আমাকে? they দে ওয়াচ টিভি সে নাও, এখন টিভি তাহলে এই ওয়াচের জায়গায় কি করবা বলো তো? স্যার ইডি এর হবে না? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ইডি এর হবে না ওয়াচে? ওয়াচে দেখো তোমরা আনসারটা আমি কি দেখতেছি, দেখো তোমরা টেন্সটা ভালো করে দেখো নাই, আদারওয়াইজ তোমরা পারতে সুন্দর করে। দে আর ওয়াচিং, Watching. হলো দে আর ওয়াচিং, কেন? কারণ এই যে নাও কথাটা আছে কিন্তু, নাও এট দিস মোমেন্ট, এই কথাগুলো, বর্তমানে তারপরে ডে বাই ডে, হ্যাঁ গ্রাজুয়ালি, এই কথাগুলো থাকলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই ওয়ার্ডগুলো থাকলে, এই ওয়ার্ডগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। কোন টেন্সে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, মাথা রাখতে হবে। এগুলো থাকলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। আচ্ছা, এই এফ নাম্বারটা তোমরা একটু দেখো কি আছে। হি কাম, বিডি মানে বাংলাদেশ, আমি একটু সংক্ষেপে লিখলাম। রিসেন্টলি দেয়া আছে, তাহলে কি করবা বলো তো? একটু ট্রাই করো, চিন্তা করো। হি কাম বাংলাদেশ রিসেন্টলি, তোমরা একটু মাথা রাখবা, তোমাদের বোর্ড কোশ্চেন গুলো যদি তোমরা দেখো, সেখানে রাইট ফর্ম অফ ভার্বের আইটেমে ম্যাক্সিমাম কিন্তু এই টেন্স রিলেটেড সিম্পল থাকে, কিন্তু তোমরা কিন্তু ইউজ করতে পারবে না। কেন ইউজ করতে পারবে না? তোমরা যদি টেন্স সম্পর্কে, if you don't have sound knowledge about tense, you cannot provide the correct answer in the item of right form of verb, এবং তোমরা কিন্তু ফুল মার্কস অ্যাচিভ করতে পারবে না। রাইট ফর্ম অফ ভার্বের ম্যাক্সিমাম আইটেমগুলোতে টেন্স রিলেটেড বেশি থাকে। তো তুমি যখন এই টেন্স সম্পর্কে তোমার ধারণা থাকবে না, তখন কিন্তু তুমি রাইট ফর্ম অফ ভার্বটা সঠিকভাবে ইউজ করতে পারবে না। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? এই জন্য এই রাইট টেন্সটা তোমাদেরকে খুব সুন্দর করে, যে কোন ওয়ার্ড গুলো থাকলে কোন অ্যাডভার্ব গুলো, এই যে ইয়েস্টারডে, দেখো আমি যেগুলো ইউজ করছি, লাস্ট মান্থ, সিন্স, হ্যাঁ, তারপর নাও, রিসেন্টলি, হ্যাঁ, আফটার, বিফোর, হ্যাঁ, এগুলো কিছু আছে কনজাংশন, কিছু এই যে এখানে ফর, হ্যাঁ, কিছু আছে প্রেপোজিশন। তাহলে এগুলো যে ইউজ হইছে, এগুলো কোথায় ইউজ হয়, কোন টেন্স গুলোর ক্ষেত্রে ইউজ হয়, এগুলো সম্পর্কে যখন তুমি ভালো করে জানবে, তখন দেখবা যে তোমার টেন্স সম্পর্কে রাইট ফর্ম অফ ভার্ব তোমার জন্য কোনো প্রবলেমই না। হ্যাঁ, you can answer well, you can get full marks in the item of right form of verb. Am I clear to you? Yes sir. Okay, so তোমাদের এই রাইট টেন্সটা খুব সুন্দরভাবে একটু জানতে হবে। এখন আমাকে একটু বলো, হি কাম হোম অথবা কাম বাংলাদেশ রিসেন্টলি, এই যে দেখো আমি যে সার্কেল করে দিছি, প্রতিটা টেন্সেই কিন্তু তোমাকে একটা আইডেন্টিটি দিয়ে দিচ্ছে, যে এই ওয়ার্ডটা বা এই অ্যাডভার্বিয়ালটা যদি বসে, এই অ্যাডভার্বটা যদি এই সেন্টেন্সে বসে, তাহলে তোমাকে এই ধরনের টেন্স ইউজ করতে হবে। এই যে আমি সার্কেলগুলো ইউজ করলাম, এগুলোই তোমাকে বলে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে রিসেন্টলি দেয়া আছে, তাহলে তোমরা জানো রিসেন্টলি, লেটলি, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, হ্যাঁ, এই অ্যাডভার্ব যেই সেন্টেন্সে থাকবে সেই টেন্সটাকে আমরা কোন টেন্সে চেঞ্জ করব?
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। কোন টেন্সে করব? প্রেজেন্ট প্রেজেন্ট। পারফেক্ট। প্রেজেন্ট হ্যাঁ, পারফেক্ট তাহলে টেন্স। তোমরা এই যে তোমরা ভালো করে দেখো নাই, তাহলে তোমরা Perfect দেখলে tense. এটা বলতে পারতা। তাহলে দেখো, Present তাহলে কি হবে perfect. বলো, এখানে কি হবে তাহলে? হি হ্যাজ কাম। Has- খেয়াল করো, হ্যাজ আমরা হ্যাঁ আমরা জানি হোয়াটস দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, নাকি? তো কিভাবে জি চিনবে? স্যার। রিসেন্টলি থাকবে, তারপর জাস্ট জাস্ট নাও থাকবে, অলরেডি থাকবে, ইয়েট, এভার, হ্যাঁ এই ওয়ার্ড গুলো থাকবে, লেটলি থাকবে। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? এগুলো জি মাথায় স্যার। রাখতে হবে, এগুলো আহামরি টাফ না, এগুলো তোমার জি, মাথায় স্যার। রাখতে হবে যে এই ওয়ার্ড গুলো থাকলে, এই অ্যাডভার্ব গুলো থাকলে আমি এটা ইউজ করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি, সেগুলো তোমাদেরকে আমি বলছিলাম, ইউজুয়ালি, অলওয়েজ, হ্যাঁ, তারপর জেনারেলি, অকেশনালি, তারপর এভরিডে, ডেইলি, রেগুলারলি, অফেন, সামটাইমস, এই ওয়ার্ড গুলো যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করব। সেটা কোন টেন্সে ইউজ করব? প্রেজেন্ট প্রেজেন্ট। ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সে ইউজ করব। টেন্স। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, মেবি আমাদের আর 10 মিনিট আছে। ওকে, উই উইল ট্রাই টু ফিনিশ আওয়ার লেকচার উইদিন 10 মিনিটস। ওকে, এরপর দেখো জি নাম্বারটাতে দেখো তো কি আছে। জি নাম্বারটা, the patient died after the doctor come. আবার এইচ নাম্বারটা দেখো, he finished the work before his father came. He finished the work before his father came. আচ্ছা সরি, আমার এখানে একটু ভুল আছে। দেখো আপনার ক্ষেত্রে আমার একটু ভুল আছে। না ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর কেম, তাহলে তোমাকে এখানে এটা চিন্তা করতে হবে যে আফটার বিফোর কনজাংশন হিসেবে ইউজ হয়েছে, দুটো সেন্টেন্সকে এখানে কনজাক্ট মানে জয়েন করছে। এখন তোমাকে একটু খেয়াল করতে হবে, দেখো এই যে দ্য ডক্টর কেম, এই একটা সেন্টেন্স, খেয়াল করো, দ্য ডক্টর কাম আছে, আর এখানে কি আছে? দ্য পেশেন্ট ডায়েড, দ্য পেশেন্ট ডায়েড। আচ্ছা, আবার দেখো হি ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে একটা সেন্টেন্স বিফোর দ্বারা কানেক্টেড, পরে আরেকটা সেন্টেন্স আছে হিজ ফাদার কেম। আচ্ছা, আমরা তাহলে তোমরা কি জানো এটা কি হবে? তোমরা কি বলতে পারবে আমাকে? বলতে পারবে তোমরা আনসারটা কি হবে? স্যার কেম হবে না? আচ্ছা, এই জায়গায় দা ডক্টর কি দিবে এখানে? কেম। আচ্ছা, তোমরা একটু দেখো এখানে কি দিবা, আমি কি দিচ্ছি একটু দেখো, কেন দিব সেটা তোমরা জেনে নিবা। হ্যাড কাম, আমি কি ইউজ করলাম এখানে? হ্যাড কাম। হ্যাড কাম। আচ্ছা, তাহলে আবার সেকেন্ডটা একটু বলো, তাহলে এখানে কি হবে? আচ্ছা, এখানেও দেখো হ্যাড ফিনিশড, কি দিলাম এখানে? হ্যাড ফিনিশড। আচ্ছা, এখন দেখো দুটোতেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করলাম। দেখো এখন একটু মাথা রাখবা, এই যে আফটার অথবা বিফোর, তোমরা কিন্তু ছোটবেলায় পড়ছিলা, ডাক্তার আসিবার পূর্বে এই রোগীটি মারা গেল, অথবা ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, এরকম আমরা পড়ছি না? তো মনে করো অতীতকালে যদি দুটি কাজ হয়, হ্যাঁ অতীতকালে কয়টি কাজ হয়? দুটি। অতীতকালে যদি দুটি কাজ হয়, যে কাজটি আগে ঘটবে সেই কাজটার পারফেক্ট টেন্সে হয়, এবং যে কাজটি পরে ঘটবে সেই কাজটির পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে একটু খেয়াল করো, এখানে আফটার দ্বারা যে দুটা সেন্টেন্স কানেক্ট হয়, তাহলে মাথা রাখবা আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয় এবং আগে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয়। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স এন্ড আগে কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো, তাহলে এখানে দ্য পেশেন্ট ডায়েড, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আফটার দ্বারা যেহেতু কানেক্ট, তাহলে পরেরটা আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে হবে। এইজন্য আমি করলাম, দেখো হ্যাড কাম, কি আমি ইউজ করলাম? হ্যাড কাম। এই আফটারের অপোজিটটা হলো কিন্তু বিফোর, আফটারের অপোজিটের ক্ষেত্রে কিন্তু রুলটা হলো কি? বিফোর। এখন দেখো বিফোরের পরে হয় কি? পাস্ট ইনডিফিনিট, আর আগে হয় পাস্ট পারফেক্ট। খেয়াল করো, এগুলো কিন্তু তোমরা যখন পাস্ট পারফেক্ট টেন্সে যাবে সেখানে কিন্তু গঠনে ইউজে দেয়া আছে। তাহলে আমরা কি দেখলাম যে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স এবং আগেরটা হয় পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আফটারের অপোজিট হলো বিফোর, বিফোরের আগে হলো পাস্ট পারফেক্ট, পরে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো এখানে বিফোরের পরে কিন্তু হিজ ফাদার কেম, এটা পাস্ট ইনডিফিনিটে দেয়া আছে, তাহলে বিফোরের আগেরটা হবে পাস্ট পারফেক্ট, হি হ্যাড ফিনিশড।
তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। বুঝছো তোমরা? জি স্যার। ওকে ওকে আচ্ছা, is there any question? Do you have any question? এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারো আমাকে, কেউ যদি না বুঝে থাকো। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আমরা দেখো আমরা আজকে তাহলে আমরা টেন্স নিয়ে আলোচনা করলাম, মাথা রাখবে। নেক্সট ক্লাসে আমরা টেন্স নিয়ে আলোচনা করব না, তোমরা টেন্সটা খুব ভালো করে দেখবে প্লিজ। নেক্সট ক্লাসে আমরা অন্যান্য রুলগুলো, রাইট ফর্ম অফ ভার্বের অন্যান্য ইম্পর্টেন্ট রুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি কি বুঝাতে পারছি? ওকে, আমি আরো কিছু টেন্স নিয়ে একটু আলোচনা করতেছি তোমাদের সাথে, আর তোমরা একটু লিখবা, একটু খেয়াল করে একটু লিখবা। দেখো হি, বেশি নিব না, আমি 5টা সেন্টেন্স লেখার চেষ্টা করব, কারণ আমাদের টাইম ইজ ভেরি লিমিটেড। রেগুলারলি cook twice daily play that time. Okay. Cricket. Lefty. It rained recently. Just now. Tomorrow. ওকে, একটু দেখো তো তোমরা এই সেন্টেন্সগুলো একটু দেখো, আমাদের আর বেশি সময় নাই, আমরা একটু চলে যাব। দেখো একটু, অলরেডি টাইম আপ স্যার। হ্যাঁ আমাদের বেশি সময় নাই, মাত্র 2-3 মিনিট সময় আছে। আচ্ছা তোমরা একটু প্রোভাইড করার চেষ্টা করো, আমাদের এখানে একটু প্রোভাইড করার চেষ্টা করো। এখানে কি হবে একটু দেখো, একটু তাড়াতাড়ি তোমাদের খাতায় একটু এগুলো প্রোভাইড করার চেষ্টা করো। ওকে, একটু খেয়াল করো তাহলে। এখানে একটু বলো তো আমাকে, হি রেগুলারলি এখানে কি ইউজ করবা তোমরা? একটু বলো তো আমাকে, যেহেতু রেগুলারলি কথাটা দেয়া আছে, কি কথাটা দেয়া আছে? রেগুলারলি ওয়ার্ডটা দেয়া আছে, এই জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। কোন টেন্স ইউজ করব? প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে রেগুলারলি, ইউজুয়ালি, ডেইলি, অকেশনালি, জেনারেলি, হ্যাঁ, তারপরে এভরিডে, এই কথাগুলো যদি থাকে, এই ওয়ার্ডগুলো যদি থাকে, অফটেন, সামটাইমস, হ্যাঁ, তাহলে আমরা কোন টেন্স ইউজ করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। কোন টেন্স ইউজ করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। ওকে, এখানে দেখো তো, মাই মাদার কুক রাইস ডেইলি আছে, তাহলে এখানে কি হবে? প্রতিদিন। কুকস হবে।
কুকস হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু এজন্য ভার্বের সাথে এসইএস দিলাম। আচ্ছা, এখানে দেখো এট দ্যাট মোমেন্ট আছে, হি প্লে এট দ্যাট মোমেন্ট, তাহলে এখানে কি হবে? এই যে এট দ্যাট মোমেন্ট আছে, খেয়াল করো, তাহলে আমার এখানে কি এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। দেখো হি ওয়াজ প্লেইং, কারণ এট দ্যাট এট দিস মোমেন্ট থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতাম, যেহেতু এট দ্যাট আছে পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব। আচ্ছা, এখানে দেখো এখানে লেটলি আছে, ওই যে বললাম জাস্ট নাও, এবার লেটলি, তাহলে এইজন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে আমরা এখানে কি করব? হ্যাভ প্লেড, কি করব? আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে আবার এখানে দেখো, যেহেতু জাস্ট নাও আছে, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্টে হবে, হ্যাজ রেইনড। কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, এখানে দেখো কি আছে? মাই ফাদার, এখানে আছে টুমরো, তাহলে এই টুমরো যদি থাকে তাহলে কি হবে? দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে, উইল কাম। কি হবে? উইল কাম। তাহলে প্লিজ তোমরা টেন্সটা আরেকটু দেখে আসবে, হ্যাঁ, দেন ইট উইল বি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড রাইট ফর্ম অফ ভার্ব। এন্ড ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড ফর দ্য নেক্সট টাইম উই উইল discuss other